হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। ভারত সরকারের অধীনস্থ ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুলে শিক্ষক নেওয়ার জন্য একটা অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে। বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। যারা এই চ্যানেলে নতুন, চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেট ঠিক সময় মতো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। সেখানে আপনারা দেখতে পারবেন 15,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সবচেয়ে প্রথমে কিন্তু সেখানে আমরা আপডেট দিয়ে দিই সমস্ত কিছুর। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেটা ফলো করতে পারেন, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি। তো কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে? ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হায়ার সেকেন্ডারি স্কুল, a Bengali medium school, purpose to select to have panel of candidates for academic year 2022 for engaging them in the following post purely on part-time contractual temporary basis through walk-in interview। তো এখানে বলা হচ্ছে 2022 সেশনের জন্য পিওরলি পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু শিক্ষক নেওয়ার জন্য কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়েছে। কীভাবে নিয়োগ হবে সেই নিয়োগ প্রক্রিয়া বলতে এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে। 1 বছরের জন্য সম্ভবত শিক্ষক নিয়োগ হতে পারে, যেমনটা এখানে কিন্তু বলা হয়েছে। কী কী পোস্ট রয়েছে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে প্রথমে 1 নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি। এখানে যে সমস্ত বিষয়ের জন্য নেওয়া হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে রয়েছে 2টি, ইংলিশের জন্য ইংলিশ, তারপর রয়েছে বোটানিতে নেওয়া হবে 1জন, জিওলজিতে 1জন, কেমিস্ট্রি 1জন, ফিজিক্স জিওগ্রাফিতে কিন্তু 1জন করে নেওয়া হচ্ছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 50% নম্বর সহ মাস্টার ডিগ্রি আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, সাথে বিএড ডিগ্রি কিন্তু আপনার থাকতে হবে। তো টোটাল এখানে যে ভ্যাকেন্সি বলা হয়েছে সেটা হচ্ছে টোটাল 8টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 5টি, এসসির জন্য 1টি, ওবিসির জন্য 2টি পোস্ট রয়েছে। পরবর্তী যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি। পিওর সায়েন্সের জন্য 2টি, বায়োসায়েন্স 1টি, ইংলিশ 1টি, হিস্ট্রি 1টি, হিন্দির জন্য কিন্তু 1টি করে শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েশন অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, অথবা 4 বছরের বিআইইডি ডিগ্রি থাকতে হবে, অথবা বিএসসিইডি ডিগ্রি থাকতে হবে 50% নম্বর সহ এই সমস্ত বিষয়ে। সাথে আপনার কিন্তু বিএড ডিগ্রি থাকতে হবে। এছাড়া কিন্তু যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সিটের আপনাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে 1 to 8 পর্যন্ত। যে কোনো লেভেলে যদি আপনি কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 6টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী শূন্যপদ রয়েছে টিজিটি মেল ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং ইনস্ট্রাক্টরের জন্য এখানে 1টি শূন্যপদ রয়েছে। ফিমেল ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর এখানে 1টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট ইন ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশনে কিন্তু আপনাকে গ্রাজুয়েট হতে হবে, অথবা বিপিইডি ডিগ্রি থাকতে হবে 50% নম্বর সহ। এখানে টোটাল 2টি শূন্যপদ রয়েছে। পরবর্তী রয়েছে টিজিটি মেল, টিজিটি মিউজিক টিচার 50% নম্বর সহ কিন্তু মিউজিক বিষয়ে কিন্তু গ্রাজুয়েট হতে হবে। এখানে 1টি শূন্যপদ রয়েছে যেমনটা আপনারা দেখলেন। এছাড়াও রয়েছে টিজিটি কম্পিউটার সায়েন্স টিচার, বিই অথবা বিটেক অথবা বিসিএ, এমসিএ অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, এটা কিন্তু কোয়ালিফাই করে থাকতে হবে, অথবা বিএসসি কম্পিউটার সায়েন্সে কোয়ালিফাই করতে হবে, অথবা ব্যাচেলার্স অর মাস্টার ডিগ্রি ইন এনি সায়েন্স সাবজেক্ট। যে কোনো সায়েন্স সাবজেক্টে যদি আপনি ব্যাচেলার অর মাস্টার ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এছাড়াও এখানে বলা হয়েছে অর পোস্ট গ্রাজুয়েট ইন এনি সাবজেক্ট উইথ পিজিডিসিএ ডিগ্রি যদি আপনার থাকে, পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফাই যদি আপনি করে থাকেন, অথবা ও লেভেলে যদি ডুয়েক থেকে যদি আপনি ও লেভেল সার্টিফিকেট কোর্স পাস করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ মিনিমাম এ লেভেল ফ্রম ডোয়েক থেকে যদি আপনি এ লেভেলের, ঠিক আছে, এ লেভেলের ডিগ্রি কোর্স করে থাকেন সাথে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ঠিক আছে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 50% কিন্তু নম্বর থাকতে হবে। এছাড়াও চাওয়া হয়েছে সিটেট কোয়ালিফাই করতে হবে। এখানে 1টি শূন্যপদ রয়েছে। তারপরে রয়েছে প্রাইমারি টিচার পিআরটি, সিনিয়র সেকেন্ডারি এডুকেশন অর এসএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড 2 year ডিপ্লোমা ইন এডুকেশন বোথ উইথ 50% মার্কস ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে 50% নম্বর সহ আপনাকে কিন্তু ডিএড ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাকে সিটেট কোয়ালিফাই করতে থাকতে হবে। এখানে টোটাল শূন্যপদ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 5টি, এসসির জন্য 1টি, ওবিসির জন্য কিন্তু 1টি করে শূন্যপদ রয়েছে। মেইন টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে এই কন্ট্রাক্টের? তো এখানে বলা হয়েছে এনগেজমেন্ট অফ টিচার উইল বি ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 1 একাডেমিক ইয়ার। 1 বছরের যে
সেশন রয়েছে, সেই সেশনের জন্য কিন্তু এই নিয়োগটা হবে। ম্যাক্সিমাম, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ লিমিট এখানে যেটা বলা হয়েছে 1/9/2021 হিসাবে কিন্তু আপনার বয়স 18 থেকে 63 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে এ টিচার শ্যাল বি এনগেজড টিল দ্য ডেট অফ জয়নিং অফ দ্য রেগুলার টিচার হিসেবে অর দ্য এন্ড অফ দ্য একাডেমিক ইয়ার অ্যাপ্লিকেবল টু স্কুল হুইচ এভার ইজ আর্লি, অর্থাৎ যে সেশনটা রয়েছে সেই সেশনের জন্য কিন্তু নিয়োগটা হতে পারে। তারপরে যে এখানে বলা হয়েছে স্যালারি এখানে বলা হয়েছে মান্থলি 27,000 টাকা, 27,500 টাকা পিজিটি পোস্টের জন্য, 26,250 টাকা ফর টিজিটি যে পোস্টটা রয়েছে, যে সমস্ত সাবজেক্টগুলো আপনাদের দেখালাম টিজিটি কম্পিউটার সায়েন্স, এখানে কিন্তু স্যালারি বলা হয়েছে 26,250 টাকা, ঠিক আছে। এবং প্রাইমারি টিচারের জন্য কিন্তু 21,250 টাকা করে কিন্তু স্যালারি রয়েছে। কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন? যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনাকে কিন্তু নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সাথে যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং অন্যান্য যে ডকুমেন্টস চাওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে 1 নম্বর এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো সেলফ অ্যাটেস্টেড লাগবে, মার্কশিট লাগবে, ঠিক আছে। ভ্যালিড ডকুমেন্টস ফর ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি যে কোনো ডকুমেন্টস দিতে পারেন। টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন। 2 সেলফ অ্যাড্রেসড এনভেলপ নিড টু বি অ্যাটেস্ট উইথ দ্য ফিল্ড অফ অ্যাপ্লিকেশন ফর্ম, দুটো কিন্তু সেলফ অ্যাড্রেসড এনভেলপ অর্থাৎ খাম কিন্তু আপনাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। দি ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অ্যাবাভ ডকুমেন্টস ইন এ সিল্ড এনভেলপ মেনশনিং দ্য নেম অফ পোস্ট অন ইট শুড টু রিচ টু দ্য সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ফারাক্কা ব্যারেজ। সমস্ত ডকুমেন্টস এবং দুটো খাম সহকারে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা সঠিকভাবে ফিল আপ করার পর একটা বড় খামের মধ্যে কিন্তু আপনারা সেই সমস্ত ডকুমেন্টসগুলো ঢুকিয়ে মুখ বন্ধ করে দেবেন, ঠিক আছে। তার উপরে যেটা লিখবেন, যেটা মেনশনিং দ্য নেম অফ পোস্ট, যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই পোস্টের নাম আপনারা লিখবেন। সবচেয়ে উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিজিটি নাকি টিজিটি নাকি প্রাইমারি টিচার পিআরটি, সেটা কিন্তু খামের উপরে লিখে দেবেন, ঠিক আছে। কোন অ্যাড্রেসে আপনারা সেন্ড করবেন সেটা হচ্ছে দি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, পোস্ট ফারাক্কা ব্যারেজ, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিনকোড 742212 ওয়েস্ট বেঙ্গল, এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। এরপরে নিয়োগ প্রক্রিয়া যেটা সম্পূর্ণ হবে সেটা এখানে বলা হয়েছে দি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু প্রডিউসড অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউর সময় কিন্তু আপনাকে যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। ইন্টারভিউয়ের যে ডেট, ওয়াক ইন ইন্টারভিউ, সে বলা হয়েছে নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে কিন্তু সেটা সম্পন্ন হতে পারে। দি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড অ্যাবাউট দ্য ডেট অ্যান্ড ভেন্যু অফ ইন্টারভিউ থ্রু ইমেল, SMS আর পোস্টের মাধ্যমে কিন্তু আপনাকে কবে ইন্টারভিউ হবে সেই ডেটটা কিন্তু আপনাকে SMS, ইমেল অথবা পোস্টের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। সেপারেট অ্যাপ্লিকেশান নিড টু বি সাবমিটেড, যদি আপনি একটার বেশি পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু আলাদাভাবে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড করতে হবে। দ্য ডিটেলস মে অলসো বি সিন ইন দ্য FBP ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের যে ওয়েবসাইট রয়েছে fbp.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি বিস্তারিত পেয়ে যাবেন। এবার আপনাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাচ্ছি, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। কীভাবে ফিল আপ করবেন, সিরিয়াল নাম্বার এটা আপনাকে ফিল আপ করতে হবে না, ইট ইজ ম্যান্ডেটরি টু ফিল অল ফিল্ডস, সমস্ত ঘরগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে। অ্যাফিক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে আপনারা একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যাড করবেন। নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন দিবেন, কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা এখানে দেবেন, ঠিক আছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার লিখবেন, আপনার এগুলো ডিটেলসগুলো আপনাকে নিজের মতো করে ফিল করে নেবেন। আধার নাম্বার, ইমেল আইডি ম্যান্ডেটরি, মোবাইল নাম্বার এগুলো কিন্তু বাধ্যতামূলক দিতে হবে। এস অ্যাজ অন 1/9/2021 হিসাবে আপনার বয়স কত এগুলো ফিল করবেন। আপনার প্রেজেন্ট বা পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দিবেন, ফিল করবেন। তারপরে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো আপনাকে এখানে 1 by 1 কিন্তু আপনাকে দিতে হবে, কত % মার্কস পেয়েছেন, ঠিক আছে, কতর মধ্যে পরীক্ষা হচ্ছে এগুলো আপনাকে ফিল করতে হবে। সাথে কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে এগুলোর, যেগুলো আপনি ফিল করছেন। টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তার একটা সার্টিফিকেট জেরক্স কপি আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা চাকরি করেছেন, ঠিক আছে। পোস্ট হেল্ড, কোন পোস্টের জন্য পিরিয়ড কত দিন থেকে কত তারিখ পর্যন্ত। ক্লাস অ্যান্ড সাবজেক্ট কী আপনি শিখিয়েছেন, কোন সাবজেক্টের আপনি পড়িয়েছেন, ঠিক আছে। প্রেজেন্ট সার্ভিস বা কোর্স আন্ডারগোয়িং, কোনো আপনি কাজ করছেন কি না বা, ঠিক আছে, সেটা আপনি এখানে মেনশন করতে পারেন, যদি করেন নাহলে এটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর অ্যানাদার পোস্ট অফ দিস অ্যাডভার্টিজমেন্ট, যদি আপনি এই পোস্ট বাদ দিয়ে অন্য কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান বা করছেন সেক্ষেত্রে আপনি এখানে মেনশন করবেন, ঠিক আছে।
নাম্বার অফ ডকুমেন্টস অ্যাটেস্ট, আপনি কতগুলো ডকুমেন্টস এই ফর্মের সাথে আপনি পাঠাচ্ছেন, এখানে সেই সংখ্যাটা মেনশন করবেন। তারপরে হাই দিয়ে এখানে আপনার নেম দিয়ে দেবেন, হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য স্টেটসমেন্ট গিভেন বাই মি। তো এটা ডিক্লিয়ারেশনটা আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার সিগনেচার করে দেবেন। প্লেস আপনার দিয়ে দেবেন, ডেট, ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার নাম, পুরো নাম দিবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে নির্দিষ্ট যে অ্যাড্রেসটা বললাম সেই অ্যাড্রেসে আপনারা কিন্তু সেন্ড করে দেবেন। এই নোটিফিকেশনটি বেরিয়েছিল যেমনটা এখানে বলা হয়েছে 27শে সেপ্টেম্বর 2021 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়েছে। আবেদনের লাস্ট ডেট কত সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। আবেদনের লাস্ট ডেট হচ্ছে কিন্তু 25শে অক্টোবর কিন্তু হচ্ছে লাস্ট ডেট। আপনারা যারা করতে যাচ্ছেন করে দিন, পোস্ট করে দিন, ঠিক আছে। তো এটা একটা ভিডিও ছিল, ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই এটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।